প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূলের শান ও মান যদি এইভাবে পুরো জীবন যদি শান ও মান গাইতে থাকি, তারপরেও আল্লাহ রাসূলের এই গুণগান, এই সম্মান, এই তাজিম, এই ইজ্জত আমরা কোনোভাবে পরিপূর্ণভাবে করতে পারবো না। কেননা আল্লাহ রাসূল আমাদেরকে মনে মন নিয়ামতের সুসংবাদ দিয়েছেন একটি মাত্র কারণে, যেন আমরা উম্মত কোনোভাবে জাহান্নামে না যাই, আমার উম্মত যেন কোনোভাবে জাহান্নামে না যাই, যেন জান্নাতে যেতে পারে। এই জন্য আমাদেরকে পদে পদে আমাদেরকে আমল দেখিয়ে দিয়েছেন, পদে পদে আমাদেরকে সওয়াবের রাস্তা দেখিয়ে দিয়েছেন, পদে পদে কোন কাজ করলে আমার উম্মত জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারবে, আমার উম্মতের আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে, এমন আমলগুলো সব আমাদেরকে বাতলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কারণ কি? আমার নবী হায়াতুন নবী, কামলিওয়ালা নবী উম্মতদেরকে উদ্দেশ্য করে বলে, ওগো আমার উম্মত, যারা আমার নবীর উম্মত পরিপূর্ণ হতে পেরেছে, যাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি মুহাব্বত আছে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আমার একটা উম্মতকে ছাড়াও আমি জান্নাতে প্রবেশ করব না। যদি বলুন না সুবহানাল্লাহ। একটা উম্মতকে ছাড়া, এখানে উম্মত বলতে যারা নবীকে ভালোবাসে, এখানে উম্মত বলতে যারা নবীর প্রতি মুহাব্বতী, যারা নবীকে ভালোবাসে, এমন উম্মত যদি হয়, আমার নবী তাকে ছাড়া, তাকে জান্নাতে নেওয়া ছাড়া কোনোভাবেই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে